ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালাকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের আমলের দিকে তাকাই আর কলবের দিকে তাকাই। তোমাদের সূরতের দিকে আমি তাকাই না, জবানের দিকে আমি তাকাই না, দিলের দিকে তাকাই আর আমলের দিকে তাকাই। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য প্রতিটা তাসবিহাত আর প্রতিটা আয়াতে কারিমা দুটো জিনিসের সাথে পড়া। একটা হলো ইস্তেগফারের সাথে পড়া, একটা হলো ইস্তেশারের সাথে পড়া। কি কি বলেছি বুঝে বুঝে পড়া, কি কি দিবেন জেনে জেনে পড়া। কেমন পড়ছি? তারাবি পড়ছি। হ্যাঁ, তো কিছু করতে আছেন করতে। এজন্য মুয়াজ্জিন কি আযান, মুজাহিদ কি আযান। মুজাহিদের আযান একটা, মুয়াজ্জিনের আযান আরেকটা। এজন্য নামাজ ना मस्जिद में ना मंदिर में ना बैतुल्लाह के दीवारों के छाए में नमाज इश्क अदा होती है तलवारों की छाए में। ना मस्जिदे ना मंदिरे ना बैतुल्लाहर देयालेर छायाय नामाज इश्क अदा হয় তলোয়ারের ছায়া। সুবহানাল্লাহ। কি নামাজে ইশক আদা হয়। রিমান্ডের দিনগুলো আমার নামাজ কেমন ছিল? ও কি যে কোনো মুহূর্তে কসবার হতে পারে। এই সময় নামাজগুলো কেমন ছিল? হ্যাঁ, চোখের পানি এভাবে ভাসতে 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 এইভাবে গড়ায় পড়ছে। ওরে না, যেদিন জুবাইর আমার আখেরি রেখে আইনি, যেদিন আমার জেলখানা থেকে বের করে আবার গ্রেপ্তার করলো, ওই দিন রাত্রের নামাজ সারা জীবনের নামাজকে এক জায়গায় দিলে ওই দিন রাত্রের নামাজ আরো বেশি দাম হয়েছে। কি ওরে নামাজ আরেক যেমন এই এই দরজা থেকে এই দরজা থেকে এর দূর হবে, এই চার ফিলারের সমান হবে একটা রুম। ওই রুমের মধ্যে কমপক্ষে 100 জন মানুষ। কষ্টটা কেমন? একটা ছিদ্র নাই, একটা ছিদ্র কি নেই, একটা ছিদ্র নাই, এক জাররা বাহির থেকে অক্সিজেন ঢুকার রাস্তা। লাইট নাই, ফ্যান নাই। দৃশ্যটা কেমন? দুর্গন্ধে যেন জীবন বাইরে যাবে। প্রত্যেকের গ্রামের দুর্গন্ধ, প্রত্যেকেই তো খালি গায়ে। কি করবে? জীবন তো বাইরে যাচ্ছে, কি করবে? সব খালি গায়ে, কিছুই তো রাখার সুযোগ নেই। ফ্লোরটা সব ঘামে এ পর্যন্ত হয়েছে। কোথাও দাঁড়ায় আছে 2 রাকাত নামাজ পড়বো, এই সুযোগ কই? কোন রকমে দাঁড়াইছে, তা আরেকজনের ঠ্যাঙায়া পড়ে, আরেকজনের মাথায় পড়ে। এর মধ্যে এই ঠ্যাং ফাঁক করে একটু চেষ্টা দাও, খালি গায়ে লুঙ্গিটা পরা, খালি গায়ে কিছুই নেই। এই মুহূর্তে যে ছেজদা আর ঘাম আর দুর্গন্ধ আর গরম, এই মজাটা কেমন? এবার বলুন তো দেখি, ওখানে আল্লাহু আকবার ডাকটা কেমন? সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। शाबात लेके आया हूं मैं या रब, हकीकत तो कर दे। আল্লাহ আমাদের কাছে একটু শাবাহাত তো আছে, আর তো কিছু নেই। শাবাহাত বুঝে নন ভাই? শাবাহাত মানে কি? সাদৃশ্য। আমাদের কাছে একটু শাবাহাত আছে, আমি তার মতো হওয়ার চেষ্টা করছি, তুমি না তার মতো করে দাও। এটা আমাদের কাছে একটু শাবাহাত আছে। আমরা শুধু জামা পাজামা পরে হুজুরের সুরত দিচ্ছি। আল্লাহ তুমি আল্লাহওয়ালা বানায় দাও, আল্লাহওয়ালা কি করো না, আল্লাহওয়ালা বানায় দাও। हकीकत तो कर दे, बोलें हकीकत तो कर दे,
হাকিকত তুমি করে দাও। আমাদের কালিমা হযরত বেলালের কালিমার সাথে একটুখানি মিলিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। কি জানি ছিল বেলালের কালিমার পাওয়ার। হযরত বেলালকে যখন মরুভূমির তপ্ত বালুতে যখন শুইয়ে দেওয়া হলো, বুকে যখন পাথর চাপা দিয়ে দেওয়া হলো, হযরত বেলালের জবানে আহাতটা জানি তখন কেমন ছিল। হযরত বেলালের তখন কালিমায়ে তয়্যিবাটা জানি কেমন ছিল। হযরত সুমাইয়াকে যখন বর্ষা মারা হলো, হযরত সুমাইয়ার কালিমায়ে তয়্যিবাটা না জানি কেমন ছিল। ফেরাউনের বিবি আসিয়াকে যখন পেরেক ঠুকে দেওয়া হলো, দুই হাতে পেরেক ঠুকে দেওয়া হলো, দুই পায়ে পেরেক ঠুকে দেওয়া হলো, তখন জানি কালিমায়ে তয়্যিবাটা কেমন ছিল। আমি নাজরানে সূরা বুরুজের আসহাবুল উখদুদের এই গর্ত দেখছি। কোথায় এটা, কোথায় অবস্থিত? নাজরান। হ্যাঁ, আসহাবুল উখদুদ, ওই অগ্নিকুণ্ড, ওই অগ্নিকুণ্ড আমি দেখছি, ওই অগ্নিকুণ্ডের জায়গাটা দেখছি। ওখানের পাশে একটা ছোট্ট মসজিদ আছে, হাজার হাজার পর্যটক। ওই মসজিদে মাগরিবের সময় এক ইমাম নামাজ পড়াচ্ছে। ইমামের কুই কুদরত, ইমাম সূরা বুরুজ পড়ায় বস। খোদার কসম, এর চেয়ে সুন্দর তেলাওয়াত আমি জানি। আপনি কি বলবেন? আরব এক ইমাম নামাজ পড়াইলো, নামাজ পড়ায় আসে 10 মিনিটের মতো বয়ান করছে। ওরে বয়ান কারে কর, আল্লাহ কি শুনাই না তুমি? ওই নাজরানে আসহাবে উখদুদ। কি ছিল আসলাফ, কি ছিল আকাবের गवादी हमने असलाफ से जो मीरास पाई थी, सुरैया से जमीन पर आसमान ने हमें दे मारा। আমার কালেমা কেমন, শুধু জিহ্বা নড়ে, আর জিহ্বাও তো নড়ানেওয়ালা মানুষ আর বাকি নেই। বলে না, কথা কয় না, বাস্তব না বাস্তব। জিহ্বা নড়ানেওয়ালা মানুষের কয়জন বাকি আছে? জিহ্বা নড়ানেওয়ালা মানুষের কয়জন? জিহ্বার সাথে দিল লড়তো। যদি গায়রুল্লাহকে দিল থেকে বের করে দিতাম, বলেন গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও, বলেন বলেন বলেন, গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও। আল্লাহ ছাড়া সব কলিজা থেকে বের করে দাও, আল্লাহ ছাড়া সব দিল থেকে বের করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিনেও ভুলিও না, রাতেও ভুলিও। তুমি আমার হয়ে থাকো, তোমার মনে রাখবা, তুমি আমাকে মনে রাখবা। তুমি আমাকে কি রাখবা? তুমি আমাকে মনে রাখবা। তোমার দিলে যেন আমি থাকি, তোমার দিলটাকে তুমি আমার জন্য খালি রাখবে, তোমার দিলটাকে আমার জন্যই রাখবে। ব্যস্ততার মধ্যেও আমাকে ভুলবা না, চাকরি বাকরির মধ্যেও আমাকে ভুলবা না, অফিস আদালতেও আমাকে ভুলবা না, ফ্যাক্টরিতেও আমাকে ভুলবা না। তো এই কথাটা যেন আমাদের জীবনে চলে আসে, এই জন্যই এই ইসলামী মজলিসের আয়োজন। আচ্ছা, এগুলো যদি না থাকতো তো আমাদের সমাজের কি অবস্থা হইতো? হ্যাঁ, এগুলো কিছু না কিছু আছে বলেই এই সমাজের কিছু মানুষ এখনো ঠিক আছে। বাস্তব না বাস্তব, যদি এগুলো না, এই জন্য আমাদের এই আশা, আমাদের এই বসা। মাসে একটা দিন, ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার বাদ মাগরিব, যে এটা আমি বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসায় দিব, এক সকাল এক সন্ধ্যা, এক সন্ধ্যাবেলা আমি আল্লাহ তাআলার রিয়াদের জন্য মাদ্রাসায় দিব, আল্লাহ তাআলার স্মরণের জন্য মাদ্রাসায়। নিজের দোকান থেকে, নিজের অফিস থেকে ফারিগ হয়ে, নিজের কাজ থেকে ফারিগ হয়ে অল্প সময় আল্লাহর জন্য দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার আর জান্নাতের মধ্যে কোনো ফাসলা নাই, শুধু মৃত্যুই ফাসলা। অর্থাৎ আমাদের আর ভোলার মধ্যে যেমন একটা নদী, মেঘনা নদী পার্থক্য, এই ভাই ভোলা থেকে আসছে, ভোলা সেই ইসলামী মজলিসের জন্য সে ভোলা থেকে সফর করে আসছে। যে দুর্ভাগ্য, বাঞ্ছানগরের কত মানুষ তো আসতে পারে নাই। বাস্তব না বাস্তব? এই 50 গজের মধ্যেও আসতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা ওই যে আরেকজন মানদারি থেকে আসছে, আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তার পক্ষেই সম্ভব। এই যে আমাদের তালে আছে হাজিরপাড়া থেকে, না হ্যাঁ, দত্তপাড়া থেকে আসছে, ইনি দত্তপাড়া থেকে আসছে, উনি মানদারি থেকে আসছে, ইনি ভোলা থেকে আসছে, ও ভোলা থেকে আসছে না কি ভাই, ওই যে নোয়াখালী থেকে আসছে, কোথেকে মাইজদি থেকে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জান্নাত আর তার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নেই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা যেন একটা দরখাস্ত, এটা যেন একটা আবেদন। আমি রব্বে কারীমের কাছে আমার সবগুলো চাওয়া যেন পেশ করলাম রবের সিফাতগুলো দিয়ে। সুবহানাল্লাহ, বলেন রবের কি দিয়ে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 7 আসমান হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না, 7 জমিন হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, যিনি 7 আসমান হেফাজত করতে পারেন, তিনি কি পয়গাম আছে এই আয়াতের মধ্যে বলেন? যিনি 7 আসমান হেফাজত করতে পারেন, যে আমার পেটটার ব্যবস্থা করতে পারবেন না? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। 7 আসমানের সবকিছু চায়, 7 জমিনের সবকিছু চায়। তিনি আমার মাদ্রাসার উস্তাদদের তনখা দিতে পারবেন না? হাফেজ মুফাসসির সাহেব দেখেন কি বলছি, কিন্তু কি পড়ছি আমরা, কি করছি, আমার এটাই বুঝতে হবে। ওলামায়ে উম্মত, ওলামায়ে ইকরাম শুধু আয়াতুল কুরসির তরজমা ঠিক করে নেন। এটাতে রব কি বোঝাতে চেয়েছেন, কি দিতে চাচ্ছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, 7 আসমানে যা সব তার, 7 জমিনে যা সব তার। আমেরিকাই আমাদের সামনে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর। আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আমি ভুলে গেলাম। আমার ঈমান কোথায়, আমার ইয়াকিন কোথায়? কি আল্লাহকে ভয় করলে পৃথিবীর সমস্ত ভয় তার কাছে গৌণ। আর আল্লাহকে যে ভয় পাবে না, তো বিড়াল তাকে থাবা মারে, বিড়ালও তার কাছে শক্তিধর হয়ে যায়। এই জন্য দিলে যদি আল্লাহর ভয় ঢুকাইতাম আমরা, দেখেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বলেন। নতুন করে আজকে গিয়ে আয়াত কিছু আবার পড়বে, আজকে গিয়ে তাফসীর থেকে এই মাই কি বলছি, আজকে আবার পড়বা আয়াত জোবাই, এই কি বলছি, কি নাম রাশেদ, আবার পড়ব।
কি বলতে চাচ্ছে? এটা খামাখা খামাখা 5 ওয়াক্তের পরে পড়তে দিছে, এই শব্দগুলো পড়তে দিছে 5 ওয়াক্তের পরে। এটাই মাকসাদ ছিল না? এটা আল্লাহ তাআলার মাকসাদ ছিল না? এটা মাকসাদ ছিল না। মাকসাদ ছিল এগুলো পড়ে এগুলো হাকিকত কলিজায় বসা। কি বুঝাইছি? কর কি বলতেছি, কি বলছি বলেন? হাকিকত বুঝো, তিনি হাই, তিনি কাইয়ুম। ঈমান বানাও, ইয়াকিন বানাও। বলেন ঈমান বানাও, ইয়াকিন বানাও। আল্লাহ তাআলার কাছে ইসরাইল কি আমাদের কলেজায় যেন আল্লাহ তাআলা জাত ও সিফাতের ইয়াকিন ঢুকায়। বলেন আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন। বলেন আল্লাহ তাআলার জাতের ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার হাই হওয়ার ইয়াকিন, আল্লাহ তাআলা কাইয়ুম হওয়ার ইয়াকিন, আল্লাহ তাআলা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল ইয়াকিন। কি এটা? কি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদিল ইয়াকিন। শুধু একটাই তো আশঙ্কা না? কি ওয়াকানু আশাদ্দু মিনহুম কুওয়াতান। তারা পৃথিবীর সমস্ত শক্তিধররা কোথায় চলে গেছে? কোথায় মিশে গেছে? কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, কোথায় কারুন, কোথায় হামান, কোথায় কওমে আদ, কোথায় কওমে সামুদ? হ্যাঁ, কিভাবে আল্লাহ এদেরকে নিশ্চিহ্ন করছে পৃথিবী থেকে? তো সে আল্লাহ এখনো আছে না নাই? আয়াতুল কুরসি তো সেটাই আছে যেটা সাহাবায়ে কেরাম পড়ছে। আমরা তো আয়াতুল কুরসি সেটাই পড়ি যেটা সাহাবায়ে কেরাম পড়ছে। আরে প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লেকিন আমাদের কাছে কি? আমাদের কাছে তো তেলা পোকার পাখাও এই আয়াত থেকে শক্তিশালী। আমাদের কাছে তো এই আয়াত তেলা পোকার পাখার মতো দুর্বল, আরো বেশি দুর্বল। কথা কয় না, বলেন না বাস্তব না বাস্তব? আয়াতের মধ্যে শক্তি কত? হ্যাঁ, আচ্ছা একবার আল্লাহু আকবার, উহুদের চেয়ে একটার মধ্যে শক্তি কত? এই একটা শব্দের মধ্যে শক্তি কত? একটা শব্দের মধ্যে পাওয়ার কত? যদি 200 কোটি মুসলমানের একবার আল্লাহু আকবার, একবার আল্লাহু আকবার যদি 200 কোটি মুসলমানের সকলে মিলে সারা জীবনের একবার আল্লাহু আকবার যদি আল্লাহর কাছে এক আদনা সাহাবী আল্লাহু আকবার মতো হইতো, তোমার অভিমানের নিচে আল্লাহু আকবার বিছায় কি নষ্ট হইল? কি নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে দিল নষ্ট। তোমার ইয়াকিন নেই, আমি তোমার সাথে এই মুআমালা করতাম কেন? আনা ইনদা যান্নি আবদি বি। লেকিন আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর শক্তির মুজাহারা করবেই করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর তাকাতের মুজাহারা করবেই করবে। এতটা দুর্বল এদেরকে করছে কেন? এতটা দুর্বল সবল ওদেরকে করছে কেন? শুধুই পৃথিবীর সবচেয়ে দুর্বল দিয়া পৃথিবীর সবচেয়ে সবলকে ধ্বংসের জন্য রব্বে করিম এই পলিসি করেছে। সুবহানাল্লাহ। বলেন কি বলছি? বলেন এক জাতি একটা চা পান করতে তাদের মুদ্রায় বাংলাদেশি টাকা লাগতো, তাদের টাকা লাগতো 3 লাখ টাকা। কত লাখ? 3 লাখ দিয়ে দিলে এক কাপ চা। আচ্ছা টাকার মান কমছে, কোথায় গেছে? দুর্বল কেমন ছিল? কি পরিমাণ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন, কি পরিমাণ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। সারা দুনিয়ার কেউ তাদের নাম নিতে ভয় পায়। তাদের নাম নিয়ে না জানি আমি কি হয়ে যাই। বলেন না বাস্তব না বাস্তব? সারা হ্যাঁ, শুধু ঈমান দিয়া। বলেন শুধু কি দিয়া? বলেন শুধু ঈমান। বলে আপনি এই অল্প মানুষের মধ্যে এই কথাগুলো, আরে অল্প খাল্লে বলে আমি আমাকে বলছি, খাল্লে বলে আমি তো আমাকে বলছি। আপনি শুনে থাকলে ভালো, আর একটু ভালো হলো। আমি তো আমাকে বলছি।
আমার কলেজে এই কথায় আসুক, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এটা আমার কলেজে আসুক। মসজিদ খান বানাইতে জান দিতেছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি নিয়ে 3 আবার জান দেখেন, এত টেনশন। তোমার ঘর করছি, তুমি দিবা টাকা, আমি পারতাম না। মাদ্রাসা করতেছি তোমার, তুমি দিবা টাকা, আমি করতাম না। আমি আমার সাধ্যের যদ্দূর আছে হাত পা মারবো, বাকিটা তুমি করবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না মোতামিমের কথা কেন? ওই মোতামিম 3 মোতামিম বলেছ। মোতামিম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বলেন। হ্যাঁ, যেমন ফারুক আমার দোস্ত, কথা ফারুক 10 কোটি টাকার মালিক, ফারুক লোক আমার বহুত দোস্তি, তা আমার কাছে এখন 10 টাকার দরকার। তা আমার দোস্ত যদি 10 কোটি টাকার মালিক হয়, তা আমার আসছে, আমার বুঝি 10 টাকার লেগে টেনশন আছে। তা আমার দোস্ত তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি অর্থ কি? 7 আসমান 7 জমিনের সবকিছুর মালিক কে?